যারা সত্যিকারের শিল্পী তাদের গলাটাই সম্পদ। আমি তো অনেক সেক্টরেই কাজ করি, ধরেন আমি মিউজিক করি স্টুডিওতে, বাইরে শুটিং করি, বাট সব থেকে বেশি এনজয় করি হচ্ছে অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে যে যখন গাই, মানে স্টেজ শো বলেন বা যখন যেখানে মানুষ থাকে মানুষের সামনে যখন গাইতে পারি। সো গাইলে তখন মানুষের চোখ দেখা যায় যে একটা শিল্পীকে একটা দর্শক কীভাবে ভালোবাসে সেটা কিন্তু তার চোখ দেখেই বোঝা যায়। তো আজকে যখন গান গাইছিলাম, মানুষ যখন আমার সাথে গাইছিল বা একটু নাচছিল, তখন তাদের যেই এই আনন্দটা দেখে শিল্পী হিসেবে খুব ভালো লাগছিল, সবসময় আসলে লাগে এটা। আমার মনে হয় যারা সত্যিকারের শিল্পী তাদের গলাটাই সম্পদ, তারা গলা দিয়ে গাইবে, তারা শুধু যে মিউজিকের সাপোর্ট নিয়ে গাইবে, মিউজিক একটা সাপোর্টিং জিনিস, বাট মিউজিক ছাড়া গাইতে পারবে না, মিউজিক ছাড়া গাইতে বললে বিব্রত হবে, এটা বোধহয় সত্যিকারের শিল্পীদের। আমি যদিও সত্যিকারের শিল্পী হয়তো বা হয়ে উঠতে পারিনি, বাট আমার ইচ্ছা যেহেতু সত্যিকারের শিল্পী হওয়া, সো আমি ট্রাই করি সবসময় যে ইয়েস আপনারা যে কোনো অবস্থা দেন আমি যেন সেই অবস্থাতেই গান গেয়ে দর্শকের মন জয় করার চেষ্টা করি। খুবই ভালো লাগার একটা বিষয় আজকে অ্যাওয়ার্ডের দিয়ামণি কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটা, এটার আসার সার্থকতাটাই বোধহয় এখানে যে আমি ওনার মতন রফিকুল আলম স্যারের মতন একজন কিংবদন্তির হাত থেকে আমি অ্যাওয়ার্ডটা দিতে পেরেছি। এবং আজকে আরও একটা মজার বিষয় আমি শেয়ার করতে চাই, আমি প্রায় 4 বছর অ্যাসিস্ট করেছি শওকত আলী ইমন ভাইয়ের সাথে, আমি বস বলে রাখি। তো বস তো উনি একজন লিজেন্ডারি মিউজিক ডিরেক্টর। আজকে আমরা দুজনেই কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি একই শো থেকে। শওকত আলী ইমন ভাইও পেয়েছেন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, আমিও পেয়েছি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর। এটাও আরেকটা অর্জন আমি বলতে পারি। সো সব মিলিয়ে আজকের দিনটা খুব মানে মনে রাখার মতো।